রুমাইশা শোয়া থেকে উঠে বসল। চোখ দুটো মুছে নিল ভালোভাবে। এই অসময়ে কি আসবে, ফুপ্পি না সাফিন? ভাবতে ভাবতে উঠে দরজা খুলে দিল রুমাইশা, কিন্তু কাউকে সামনে পেল না। মনে মনে সাফিনের উপর খুব বিরক্ত হলো। নিশ্চয় ওর কাজ এটা। দরজায় নখ দিয়ে দৌড় দিয়েছে। নিজের শোকবিলাস করার সময় এরকম ডিস্টার্ব তার মোটেই পছন্দ হলো না। মনে মনে সাফিনকে খুব করে বকা দিয়ে ভ্রুকুটি করে দরজা আবার বন্ধ করতে গেল রুমাইশা। রিমু! হঠাৎ কারোর গম্ভীর শান্ত কণ্ঠে নিজের নাম শুনে চমকে লাফিয়ে উঠল রুমাইশা। মুখ থেকে অস্পষ্ট শব্দে বেরিয়ে আসলো ওর, সাফওয়ান ভাইয়া! ভাইয়া এইখানে এত রাতে? বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হলো রুমাইশার। ভয়ে কুঁকড়ে গেল ও। দরজার পাশে আবছা অন্ধকার জায়গাটাতে ছাই রঙা আন্ডার শার্ট আর কালোর ওপর ছাই রঙা স্ট্রাইপ দেওয়া ট্রাউজার পরে, মুখে মাস্ক আর চোখে ডার্ক গগলস পরে দাঁড়িয়ে আছে সাফওয়ান, দুই হাত ট্রাউজারের পকেটে রাখা। রুমাইশা বাইরে বের হলো না। ঈষৎ ফাঁকা রাখা দরজার ওপাশেই রইল। তারপর ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, জি ভাইয়া, কিছু বলবেন? রুমাইশার কণ্ঠ শুনে দরজার দিকে কিছুটা এগিয়ে এলো সাফওয়ান। তারপর ধীরস্থির কণ্ঠে বলল, আমি জানি না ঠিক কোথায় কি প্রবলেম হয়েছে আর সেটা কতটা গুরুতর, তবে এইভাবে মন খারাপ করে থাকলে কোনো কিছুর সমাধান হবে না। মন খারাপের কারণ আমাকে বলতে হবে। যদি এখন বলতে না পারিস কাল বলবি। যদি মুখে বলতে না পারিস তাহলে সাফিনের থেকে আমার ফোন নাম্বার নিয়ে টেক্সট করবি। যেভাবেই হোক, আই ওয়ানা নো অ্যাবাউট ইউর পেইন। আর সেটা কালকের মধ্যেই। কোনো অজুহাত চাই না। নাও ইউ ক্যান স্লিপ। বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল সাফওয়ান। রুমাইশা তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল। সাফওয়ান ভাইয়া ওর মন খারাপের কথা কিভাবে জানলো? ভাইয়া ওর মন খারাপের কারণ জানতে এত রাতে এখানে এসেছে? কে জানিয়েছে ভাইয়াকে? সাফিন? কিন্তু আমার এই মন খারাপের কারণ আমি কিভাবে বলবো? কিভাবে বলবো আমি যা দেখেছি? কিভাবে? দরজার কাছ থেকে সরে আবার বিছানায় এসে বসলো রুমাইশা। চোখ থেকে গড়িয়ে দুই ফোঁটা পানি পড়ল ওর। হ্যাঁ, ওর মন খারাপ অনেক। খুব দরকার ওর কাউকে, যার সাথে ও মনের কথা বলতে পারবে, যে ওর সহায় হবে। কিন্তু কাকে বলবে ও? সাফিনকে বলা যাবে না। ওকে বললে ওর মনটাও রুমাইশার মনের মতোই ভেঙে যাবে। রুনিয়া ফুপ্পি? কিন্তু যারা চায় না রুমাইশা কখনো সাফওয়ানের ব্যাপারে জানুক, তাদেরকে এই কথা কিভাবে বলবে ও? অসহায় হয়ে চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। কাকডাকা ভোরে প্রকৃতি হালকা ঝাপসা কুয়াশাতে আচ্ছন্ন। ঘাসের ওপর মুক্তোর দানার মতো শিশির দানা পড়ে আছে। পাখির কিচিরমিচির ধ্বনিতে সদ্য ঘুম ভাঙা রুমাইশা বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙছে। যত রাত্রেই ঘুমাক না কেন, রোজ এমন সময়ে ঘুম ভাঙে ওর। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে ও নিচে এলো। তারপর মেইন ডোর পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। সাদা সালোয়ারের সাথে গাঢ় সবুজ জমিনের ওপর ধূসর ফুলের ছাপার কামিজ পরনে ওর। হাতে সাদা রঙা ওড়না নিয়ে মাথার বেনি উন্মুক্ত করে দিয়ে ভোর সকালে বাড়ির ডান পাশে থাকা ফুলের বাগানে গেল রুমাইশা। এ ফুল বাগান রুনিয়ার হাতের তৈরি। অনেক আগে যখন এই বাড়িতে আসতো, তখন রুমাইশা, সাফওয়ান আর রাফসান মিলে এখানে হুটোপুটি করত বেশিরভাগ সময়। অনেকগুলো গাছ রুমাইশা নিজের হাতে করেও লাগিয়েছে। সেগুলো হয়তো এখন আর নেই, তবে সেসব স্মৃতিগুলো এখনো তরতাজা। পায়ের জুতো খুলে খালি পায়ে বাগানের ভেতর দিয়ে হেঁটে চলল রুমাইশা। নরম মাটির উপরে প্রতিটা নির্মল ঘাসকে নিজের ছোট ছোট চরণ যুগল দ্বারা অনুভব করে চলল ও। বিরাট এরিয়া জুড়ে ফুলের বাগান, অনেক অনেক রকমের ফুল, তবে গোলাপ বেশি। বাগানের ভেতর হাজারো ফুলের মাঝখানে সাদা রঙের ওড়নার বদৌলতে শুভ্রতার প্রতীকের মতো জ্বলজ্বল করছে রুমাইশা। ফুলগুলোকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। ফুলগুলোও যেন ওর স্পর্শ পেয়ে নিজেদেরকে আরো বেশি মেলে ধরছে। সমস্ত বাগান ঘুরে ঘুরে সবগুলো ফুলকে একটু একটু করে ছুঁয়ে দিয়ে ঘরে ফিরল রুমাইশা। নিজের কামরায় ফিরে ওর মনে পড়ল সাফওয়ান বলেছিল ওর সমস্যার কথা সাফওয়ানকে বলতে। কিন্তু কি বলবে ও? বিছানায় বসে ভাবতে থাকে কি বলা যায়, কি বললে ভাইয়া সন্দেহ করবে না যে ও সব জেনে গেছে। উপরের দাঁত দিয়ে
নিচের ঠোঁটটা কামড়াতে কামড়াতে ভাবতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ ভাবার পরেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য মন খারাপের একটা সুন্দর অজুহাত পেয়ে গেছে ও। যদিও মিথ্যে বলতে হবে বলে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখন আর কিছু করার নেই। নিজের ফোনটা হাতে নিয়ে দুলতে দুলতে সাফিনের কামরায় সামনে গিয়ে পৌঁছালো ও। দরজার ওপর বার দুয়েক নক করতেই দরজা খুলল সাফিন। দরজার সামনে রুমাইশাকে মিষ্টি হেসে দাঁড়িয়ে থাকতে দেখে সাফিন বলল, কি ব্যাপার, এত খুশি কেন? কিছু হয়েছে নাকি? ভেতরে এসে বস আপু। রুমাইশা ভেতরে গিয়ে সাফিনের পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসে পড়ল। কিছু বলবে আপু? সাফিন বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করলো। রুমাইশা লজ্জায় লাল নীল হতে লাগলো। সাফওয়ানের ফোন নাম্বার সাফিনের কাছেও কিভাবে চাইবে? যদি সাফিন কিছু মনে করে ওদের নিয়ে? এমনিতেই সুযোগ পেলেই খোঁচা দেয়। এখন ফোন নাম্বার নিচ্ছে দেখে যদি খোঁচার পরিমাণ আরো বেড়ে যায়? সাফিন যদি ফুপ্পিকে বলে দেয় যে আমি সাফওয়ান ভাইয়ার ফোন নাম্বার নিয়েছি, তখন? আমি যদি সাফিনকে বলি যে সাফওয়ানের ফোন নাম্বার নিচ্ছি, এটা যেন ফুপ্পিকে না জানাই, তখন তো সাফিন আরো বেশি সন্দেহ করবে। কি করব কি করব, এসব বিভিন্ন চিন্তা রুমাইশার মাথায় ঘুরতে লাগলো। ভাবতে ভাবতে মাথা ক্রমশ নিচের দিকে চলে যেতে লাগলো ওর। রুমাইশাকে এভাবে চুপচাপ লাল হয়ে যেতে দেখে সাফিন বলে উঠল, আপু, চুপ করে আছো যে? কিছু বলতে চাও? বলো। সাফিন মনে মনে ভাবল, নিশ্চয় ভাইয়ার সাথে কিছু হয়েছে। মেবি ভাইয়া কিছু বলেছে ওকে মন খারাপের বিষয় নিয়ে। আপুকে তো একটু খুশি খুশিও লাগছে, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু সাফিন একটুও টের পেল না যে এই হাসি তার রুমি আপুর মন খারাপের ছদ্মবেশ। নিশ্চয়ই কিছু হয়েছে। আমার ভাইকে নিয়ে নাকি? থুতনিতে হাত রেখে এক ভ্রু উঁচু করে চোখ ছোট ছোট করে ভাব নিয়ে বলল সাফিন। সাফিন উল্টো দিকে হাঁটছে দেখে রুমাইশা তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, তোর কাছে একটা জিনিস চাইবো, কিন্তু কাউকে বলতে পারবি না। একটা দরকারে চাচ্ছি, অন্য কোনো ইন্টেনশন নেই আমার। হ্যাঁ বলো, কি জিনিস চাই তোমার? তাও আবার আমার কাছে? দুষ্টু হাসি দিয়ে বলল সাফিন। রুমাইশা সিরিয়াস মুখ করে বলল, চাইবো তার আগে তোর এই খচ্চর মার্কা ফেস চেঞ্জ কর, স্বাভাবিক হ। সাফিনের মুখের চারপাশ আঙুল দিয়ে ইশারা করে দেখালো রুমাইশা। সাফিনের হাসি মুখ সাথে সাথে বন্ধ হয়ে গেল। মুখখানা কালো করে ও বলল, তুমি আমাকে খচ্চরের সাথে তুলনা করলে আপু? তুই খচ্চর কি খচ্চর না সেই ডিবেট পরে করা যাবে। তার আগে আমি যা চাইছি তাই দে। হ্যাঁ বলো, কি চাই তোমার? পেঁচার মতো মুখ করে বলল সাফিন। চাইবো তার আগে প্রমিস কর যে তুই এই বিষয় নিয়ে কোনো রিয়াক্ট করবি না, প্লাস কাউকে বলবি না, প্লাস এই বিষয় নিয়ে হাসাহাসি তামাশা করবি না, প্লাস পরবর্তীতে এই বিষয় নিয়ে আমারে খোঁচাবি না। ডান হাতটা সাফিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল রুমাইশা। সাফিন চোখ ছোট ছোট করে সন্দেহের দৃষ্টিতে তাকালো রুমাইশার দিকে। তারপর রুমাইশার হাতের উপর ডান হাত রেখে বলল, ঠিক আছে, প্রমিস করলাম। এখন বলো কি চাও? সাফওয়ান ভাইয়ার ফোন নাম্বার। সাফিন চোখ বড় বড় করে রুমাইশার দিকে তাকালো। তারপর এক্সাইটমেন্টে ভ্রু দুইটা উঁচু করে দুষ্টু হাসি দিয়ে মুখ গোল করে চিল্লাতে যাবে, তখনই রুমাইশা তাড়াতাড়ি তার দুই হাতের তালু উঁচু করে ওর মুখের সামনে রেখে ওকে থামিয়ে দিয়ে বলল, প্রমিস করেছিলি তুই কোনো রিয়াক্ট করবি না। এখন সাফওয়ান ভাইয়ার ফোন নাম্বার দে। সাফিন অতি কষ্টে নিজের উত্তেজনা দাঁত দিয়ে নইজের ভেতর চেপে রেখে নিজের ফোনটা বের করলো, কিন্তু চোখ মুখ ওর এই ব্যাপারটা একটুখানি সেলিব্রেট করার জন্য যুদ্ধ করছে যেন। ফোন থেকে সাফওয়ানের ফোন নাম্বারটা কপি করে রুমাইশাকে দিয়ে বলল, হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো। আচ্ছা বলে ফোন নাম্বার নিয়ে রুমাইশা রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে সাফিনকে আর একবার চোখ দিয়ে শাসিয়ে গেল যেন এই বিষয়ে কাউকেও কিছু না বলে। রুমাইশা চলে যেতেই সাফিন লাফ দিয়ে বিছানা থেকে নিচে নেমে দাঁড়িয়ে খানিক নাচানাচি করলো। ও ভেবে নিল নিশ্চয়ই সাফওয়ান আর রুমাইশার ভেতর কিছু চলছে। এদিকে নিজের ঘরে ফিরে এসে সাফওয়ানের উদ্দেশ্যে মেসেজ লিখতে বসলো রুমাইশা।